আসসালামু আলাইকুম। সকালের শুভেচ্ছা সকল প্রিয় দেশবাসী ভাই বোনদেরকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় অনেক ভালো আছি। তো বিশেষ কথা হচ্ছে যে যখন ঘুম থেকে উঠে এই অনলাইনে ঢুকি তখনই প্রথমেই এই আমাদের প্রবাসী ভাইদের কথাই প্রথমে আসে। তো শুনে দেখে খুবই অবাক লাগে যে এই যে আমাদের বাংলাদেশ, এই দেশের উন্নতি প্রকল্পের মাধ্যমে যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে এই প্রবাসীদের টাকার মাধ্যমে দেশ কতটুকু কার্যকর অর্থাৎ হেল্পফুল হয় সেটা সকলেই জানে। কিন্তু যখন আমরা এই প্রবাসীরা জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে এয়ারপোর্টের মাধ্যমে অর্থাৎ এয়ারপোর্টে যারা কর্মরত অবস্থায় আছে তাদের মাধ্যমে আমরা যেভাবে বাধাগ্রস্ত, হস্তান্তর অর্থাৎ লাঞ্ছিত, বঞ্চিত হই, এটা আসলেই অগ্রহণযোগ্য, যা আমাদের প্রবাসীদের প্রতিনিয়তই অপমান, লজ্জিত স্বীকার করে তুলছে। সকালবেলা ঘুম থেকে ওঠা পর যখন এইগুলা দেখতে পাই আসলে মন থেকেই অনেক কষ্ট লাগে। তারপরেও বলতেছি, যারা আমাদের প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি অর্থাৎ হয়রানি পেরেশানি করার জন্য উঠে পড়ে লাগে, আসলে তাদেরকেই বলি যে তোদের জন্য আমাদের দেশের অনেক মানুষের ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়, যেটা দেশের সর্বাপেক্ষায় ক্ষতির একটা সম্মুখীন করে। তোরা জানিস না, আসলে তোদেরকে আমি একটা কথাই সবসময় বলি যে প্রবাসীরা সবসময় চায় দেশের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য একটা ভালো কিছু হোক, কিন্তু তোদের জন্য দেশের ভালো কিছু তো হওয়ার দূরের কথা, সব জায়গায় বাধাপ্রাপ্ত হয়। কিছুদিন আগে, কিছুদিন পরে, আবার আজকে যে সকল কার্যক্রম এই প্রবাসীদের নিয়ে করা হচ্ছে, আসলে এটা খুবই নিন্দনীয় এবং অপমানজনক। আমাদের এয়ারপোর্টে প্রতিনিয়ত প্রতিদিন এই প্রবাসী ভাইদেরকে নিয়ে হয়রানি পেরেশানি করা হয়। আসলে এই কাজ যারা করতেছে এটার সমাধান আজ পর্যন্ত হয় নাই, আর আমি মনে করতেছি যে এইগুলো হবে না যতদিন পর্যন্ত ওই কুত্তার বাচ্চারা ওই এয়ারপোর্টে অবস্থান করতেছে। এদের পদক্ষেপ কেউ নেয় না, মুখে মুখে সব বলে কিন্তু তাদের কার্যক্রম সঠিক হয় না। আশা করি পরবর্তী সময়ের জন্য যদি এইরকম কোনো কার্যক্রম করা হয়, 2 দিন আগে একটা ভাই দেশ থেকে আসার জন্য 1 ঘন্টা লেট করছে। সেই লেট করার পরবর্তীতে তাকে এয়ারপ্লেনের জন্য ইমিগ্রেশন কাজ করার জন্য দেওয়া হচ্ছে না, তার বুকিং দেওয়া হচ্ছে না। বুকিং দিতে হলে 30,000 টাকা দিতে হবে, তাহলে সে বুকিং দিতে পারবে। আসলে আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই, 30,000 টাকার মাধ্যমে যদি বুকিং দেওয়া হয় তাহলে টাকা ছাড়া কেন বুকিংটা করা হয় না? আসলে কি বলবো, বলার অনেক কথাই থাকে কিন্তু বলতে গিয়েও বলা হয় না। তারপরেও খারাপ ভাষায়ও বলতে হয় কিন্তু বলি না, কারণ সবাই চায় যে এই সমস্যাটার সমাধান হোক খুব দ্রুত। আশা করি পরবর্তীতে এরকম কোনো সমস্যার সম্মুখীন যদি হই তাহলে পুরাটাই সাধ্য। এটা আমাদের প্রবাসী সকল ভাইদের মনের কথা এবং আমাদের প্রাণের কথা। আসসালামু আলাইকুম।